টিফিন ভাতা আমি প্রতিদিন 6 টাকা পাই, ব্যাংকে পাই 400 টাকা। একজন রিক্সা চালক তার ব্যাটারি রিক্সা চালক, তার দৈনিক 800 থেকে 1200 টাকা ইনকাম আছে। এত বড় একজন মেধাবী লোক এবং একটা বড় উপার্জন কর্মকর্তা, সে বলে যে তাদের যোগ্যতা নেই। এটা বললে সে ভুল জায়গায় আছে, সে ভুল জায়গায় বাস করতেছে। আমি আমার নিজের ক্ষেত্রে, আমার বাচ্চাদের ভবিষ্যতে আমি মনে মনে ভাবি আমার প্রফেশনের জন্য আমার বংশ থেকে আর কোনোদিন কেউ না আসে, এই শিক্ষক প্রফেশনের জন্য আর কেউ কোনোদিন না আসে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি টিফিন ভাতা আমি প্রতিদিন 6 টাকা পাই, ব্যাংকে পাই 400 টাকা। একজন রিক্সা চালক তার ব্যাটারি রিক্সা চালক, তার দৈনিক 800 থেকে 1200 টাকা ইনকাম আছে। এখন সেটা হিসাব করলে তার ইনকাম হবে মাসে 30 থেকে 35 হাজার টাকা, আর আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন 17,500 টাকা। যে সমগ্র বাংলাদেশে কর্মবিরতি চলবে, স্কুল কর্মবিরতি চলবে, তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষকরা এখানে শহীদ মিনারে রাত্রি যাপন করছেন। তারা মশার কামড় খেয়ে রৌদ্রে পুড়ে এখানে অবস্থান করছেন। কেন অবস্থান করছেন? একমাত্র তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি 10ম গ্রেডের আদায়ের জন্য তারা অবস্থান করছেন। কখনো প্রাইমারি শিক্ষকদেরকে বলা উচিত না যে একজন শিক্ষক 10ম গ্রেডের মর্যাদা না। বলে যে এত বড় একজন মেধাবী লোক এবং একটা বড় উপার্জন কর্মকর্তা, সে বলে যে তাদের যোগ্যতা নেই। এটা বললে সে ভুল জায়গায় আছে, সে ভুল জায়গায় বাস করতেছে, সে বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে কথা বলতেছে। এটা ঠিক না। কালকে যে পুলিশি হামলাটা হয়েছে সেখানে বেশিরভাগই নারী শিক্ষক ছিল এবং সামনে ছিলাম আমরা। সে যেভাবে নির্বিচারে নারী শিক্ষকদের আঘাত করা হয়েছে, টিয়ার গ্যাস, পানি এবং বুলেট নিক্ষেপ করা হয়েছে, যে আমাদের নেত্রী খারুন্নাহার লিপি আপা যেভাবে আহত হয়েছেন, এরকম অনেক শিক্ষক আহত হয়েছেন। পুলিশ একেবারেও চিন্তা করে নাই যে এখানে মহিলা, তার মা, তার শিক্ষক এবং মহিলা হিসাবেও নারী শিক্ষক হিসাবে কোনো সম্মান করে নাই।